নমস্কার, শুভ সকাল। সকলকে সকালের একরাশ শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। আর সকালের জলসা নিয়ে আমি রয়েছি আপনাদের বন্ধু বাপ্পা। আর আমরা আজকে পেয়ে গেছি এই অনুষ্ঠানে একজন শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। কি নাম আপনার? নমস্কার, আমার নাম তামসী মুখার্জি। তামসী, আপনি কোথা থেকে আসছেন? আপনার বাড়ি কোথায়? আমি নিউ টাউন থেকে আসছি। আচ্ছা, আজকে আপনি এই অনুষ্ঠানে কি শোনাবেন? আমি প্রথম আমার নিবেদন হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সূচি। বাহ! আর এই সকালটা যদি ওনার কবিতা দিয়ে শুরু হয়, সত্যি মনটা ভরে যায়। আমরা কথা না বাড়িয়ে কবিতা শুনে নেব। নমস্কার। সূচি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রামানন্দ পেলেন গুরুর পদ, সারাদিন তার কাটে জপে তপে। সন্ধ্যাবেলা ঠাকুরকে ভোজ্য করেনি নিবেদন, তারপরে ভাঙে তার উপবাস। যখন অন্তরে পান ঠাকুরের প্রসাদ। সেদিন মন্দিরে উৎসব, রাজা এলেন, রানী এলেন, এলেন পণ্ডিতেরা দূর দূর থেকে, এলেন নানা চিহ্নধারী নানা সম্প্রদায়ের ভক্তদল। সন্ধ্যাবেলা স্নান শেষ করে রামানন্দ নৈবেদ্য দিলেন ঠাকুরের পায়ে। প্রসাদ নামল না তার অন্তরে, আহার হলো না সেদিন। এমনই যখন দুই সন্ধ্যা গেল কেটে, হৃদয় রইল শুষ্ক হয়ে, গুরু বললেন মাটিতে ঠেকিয়ে মাথা, ঠাকুর কি অপরাধ করেছি? ঠাকুর বললেন, আমার বাস কি কেবল বৈকুণ্ঠে? সেদিন আমার মন্দিরে যারা প্রবেশ পায়নি, আমার স্পর্শ যে তাদের সর্বাঙ্গে, আমারই পাদদক নিয়ে প্রাণ প্রবাহিনী বইছে তাদের শিরায়। তাদের অপমান আমাকে বেজেছে, আজ তোমার হাতের নৈবেদ্য অসুচি। লোকস্থিতি রক্ষা করতে হবে যে প্রভু, বলে গুরু চেয়ে রইলেন ঠাকুরের মুখের দিকে। ঠাকুরের চক্ষু দীপ্ত হয়ে উঠল, বললেন, যে লোক সৃষ্টি স্বয়ং আমার, যার প্রাঙ্গণে সকল মানুষের নিমন্ত্রণ, তার মধ্যে তোমার লোকস্থিতির বেড়া তুলে আমার অধিকারে সীমা দিতে চাও? এত বড় স্পর্ধা! রামানন্দ বললেন, প্রভাতেই যাব এই সীমা ছেড়ে, দেব আমার অহংকার দূর করে তোমার বিশ্বলোকে। তখন রাত্রি ৩ প্রহর, আকাশের তারাগুলি যেন ধ্যানমগ্ন। গুরুর নিদ্রা গেল ভেঙে। শুনতে পেলেন, সময় হয়েছে, ওঠো, প্রতিজ্ঞা পালন করো। রামানন্দ হাত জোর করে বললেন, এখনো রাত্রি গভীর, পথ অন্ধকার, পাখিরা নীরব, প্রভাতের অপেক্ষায় আছি। ঠাকুর বললেন, প্রভাত কি কেবল রাত্রের অবসানে? যখনই চিত্ত জেগেছে, শুনেছ বাণী, তখনই হয়েছে প্রভাত। যাও তোমার ব্রত পালনে। রামানন্দ বাহির হলেন পথে একাকী। মাথার উপরে জাগে ধ্রুবতারা। পার হয়ে গেলেন নগর, পার হয়ে গেলেন গ্রাম। নদী তীরে শ্মশান, চণ্ডাল শবদাহে ব্যাপৃত। রামানন্দ 2 হাত বাড়িয়ে নিলেন তাকে বক্ষে। সে ভীত হয়ে বললে, প্রভু, আমি চণ্ডাল, নাভা আমার নাম, হেও আমার বৃত্তি, অপরাধী করবেন না আমাকে। রামানন্দ বললেন, অন্তরে আমি মৃত, অচেতন আমি, তাই তোমাকে দেখতে পাইনি এতকাল, তাই তোমাকেই আমার প্রয়োজন, নইলে হবে না মৃতির সৎকার। গুরু চললেন আগে, ভোরের পাখি উঠল ডেকে, অরুণ আলোয় শুকতারা গেল মিলিয়ে। কবির বসেছেন তার প্রাঙ্গণে, কাপড় বুনছেন,
এবং গান গাইছেন গুনগুন স্বরে। রামানন্দ বসলেন পাশে, কণ্ঠ তার ধরলেন জড়িয়ে। কবির ব্যস্ত হয়ে বললেন, প্রভু, আমি জাতিতে মুসলমান, আমি জোলা, নিজ আমার বৃত্তি। রামানন্দ বললেন, এতদিন তোমার সঙ্গ পাইনি বন্ধু, তাই অন্তরে আমি নগ্ন, চিত্ত আমার ধুলাই মলিন। আজ আমি পরব সূচি বস্ত্র তোমার হাতে, আমার লজ্জা যাবে দূর হয়ে। শিষ্যরা খুঁজতে খুঁজতে এলেন সেখানে, ধিক্কার দিয়ে বললেন, একে বললেন প্রভু? রামানন্দ বললেন, আমার ঠাকুরকে যেখানে হারিয়েছিলাম, আজ তাকে পেয়েছি সেখানে খুঁজে। সূর্য উঠল আকাশে, আলো এসে পড়ল গুরুর আনন্দিত মুখে। বাহ, চমৎকার, খুব সুন্দর একটা কবিতা আমাদের শোনালো। ভীষণ ভালো লাগলো আপনার কণ্ঠস্বর এবং বাচনভঙ্গি। আপনার পরবর্তী নিবেদন কি থাকছে? আমার পরবর্তী নিবেদন একটি প্রতিবাদী কবিতা, কবি সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠি। আমরা শুনে নেব। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, হ্যাঁ তো নগণ্য, হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নেভিয়ে ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। এমনই বহু নগর, বহু রাজ্যকে দিতে পারি ছাড় খাড় করে, তবু অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে। আমরা শুনেছিলাম তোমাদের বেবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার। তবু কেন বোঝো না? আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বার বার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই। কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো। নমস্কার। ভীষণ সুন্দর একটা কবিতা, ভীষণ ভালো লাগলো। আপনার কেমন লাগলো এখানে এসে? খুব ভালো লাগলো। আর আপনাকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, এই যে কবিতার জগতে থাকা, কবিতার সঙ্গে থাকা, কবিতাকে ঘিরে ভবিষ্যৎ স্বপ্ন কি আছে? কবিতাকে বেসিক্যালি এটা আমার প্যাশন। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি পিসিএসে জব করি। আমি ছোটবেলা থেকেই কবিতাকে করি, কবিতা করতে আমার ভালো লাগে। ভালো লাগে, জীবনের সঙ্গী বলতে পারেন। হ্যাঁ, জীবনের সঙ্গী। আমার এমনি আমাদের প্রফেশনে প্রচুর স্ট্রেস আছে, এবার দুটো কবিতা বললে আমার খুব রিল্যাক্স হয়। আচ্ছা, আমাদের সকালের জলসার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে মূল্যবান সার্টিফিকেট। অসংখ্য ধন্যবাদ। রয়েছে আপনার জন্য মেডেল, যার কণ্ঠে আমরা কবিতা শুনলাম। অসংখ্য ধন্যবাদ। রয়েছে মেমেন্টো, আর রয়েছে বেড়াতে যাওয়ার জন্য গিফট কুপন। ওকে বাবা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের আজকের শিল্পী বন্ধুর জন্য। সকালে জলসা, সকালে জলসা। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আরো একজন শিল্পী বন্ধুকে, ছোট্ট শিল্পী বন্ধু। কি নাম তোমার? শরণ্যা শাহ। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। তোমার বাড়ি কোথায়? নিউ টাউন। নিউ টাউনে বাড়ি। আচ্ছা, তুমি কবিতা শোনাবে আজকে আমাদের, তাই তো? তোমার কোন কবিতা আমাদের শোনাবে? দুর্গা যাবেন বাপের বাড়ি। দুর্গা যাবে বাপের বাড়ি। হ্যাঁ। আমরা দুর্গা যাবে বাপের বাড়ি সেই কবিতা শুনবো। শুরু করো। নমস্কার, কবিতার নাম দুর্গা যাবেন বাপের বাড়ি, লেখা ববনী প্রসাদ মজুমদার। দুর্গা যাবেন বাপের বাড়ি, সঙ্গে যাবে কে? লক্ষ্মী সুর গনসা কেতো,
কোমর বেঁধেছে। ময়ূর, পেঁচা, হাঁস, ইঁদুর ওরাও সাথে যাবে। 5-6টা দিন তাক দিনাদিন মজা করে খাবে। বললেন ওরা ভাল লাগে রোজ একই জিনিস খেতে, বছরে তাই চাই কটা দিন অন্য কিছু পেতে। হলেও বঙ্গ, ওদেশ বঙ্গ, দারুণ রঙ্গওয়ালা, চপ, রোল, ফ্রাই, চাল মোগলাই, সাতকে পাগল করা, গোদে, গজা, গুজিয়া, और সরবাজার, সরপুরিয়া, রসগোল্লা, পান্তুয়ারা আছে হৃদয় জুড়িয়া। পায়েস খাবো আয়েস করে, মিহিদানা, চমচম, দই দানাদার, দর বেশ বেশ, সবাই খাবো কম কম। দুর্গা দেবী বললেন পেটুক স্বভাব তোদের মন্দ, তাই এবারে আমার সাথে যাওয়া তোদের বন্ধ। শুনেই জোরে কাঁদতে থাকে ময়ূর, পেঁচা, হাঁস, চোখের জলে নাকের জলে সব করে হাঁসফাঁস। মা বললেন যাবি যাবি, থামা কান্না সুরে, চেঁচায় সবাই থ্যাংক ইউ মম, হিপ 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 করে। নমস্কার। বাহ, আমাদের ছোট্ট বন্ধু খুব সুন্দর করে আমাদের অনুষ্ঠানে কবিতা শোনালো। তোমার কেমন লাগলো এখানে এসে? বাহ, আমাদেরও ভালো লেগেছে ছোট্ট বন্ধুকে পেয়ে। আমাদের ছোট্ট বন্ধুর জন্য অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা। আর তার সাথে রয়েছে ছোট্ট বন্ধুর জন্য সার্টিফিকেট, আর রয়েছে তোমার জন্য মেমেন্টো, রয়েছে মেডেল, আর রয়েছে বেড়াতে যাওয়ার জন্য গিফট কুপন। তুমি অনেক বড় হও এবং এগিয়ে যাও এভাবে। সকালে জলসা, সকালে জলসা। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। আপনার নাম? সুস্মিতা বণিক। আপনি কোথা থেকে আসছেন? আমি নদিয়া জেলা থেকে আসছি। আজকে আপনি কবিতা শোনাবেন, তাই তো? আমি আজকে কবিতা একটা পাঠ করে শোনাবো। আমরা সেই কবিতা শুনে নেব। কবিতার নাম 3 পাহাড়ের স্বপ্ন, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। পাহাড়িয়া মধুপুর মেঠো ধূলিপথ, দিনশেষে বৈকালে মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরি লাগি গান গাই গাঁথি মালিকা। আজও সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোবো পাশে মোর কেউ শোবে না। তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলাই, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলাই। দিনশেষ ধুধু মাঠ ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আই মেতে নি আজ রাতে, চাঁদ কুড়ানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ ঢেকে তুই ঝর্ণা ধারে আয়। আই জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সই গাঁথমালা, চুমুর গেলাস মদ ঢালা, দে ছুঁড়ে দে 3 পাহাড়ের গায়। আহা মাদল মাতাল মাদল বাজছে তোরই জন্যেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজ কন্যেলো। আয় কাছে আয় মন দিল, চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে। কাকে মারবি ছো বললো, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো। ফুল দিয়ে নয় ফাগ ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দিবি সাজারে আর যাবিনি পাহাড়ে, আর যাবিনি পাহাড়ে, আর যাবিনি পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে। ছেলেটি পেছন তবু নিল কি বলে, রাঙা ফুল মেয়েটির খোঁপায় জলে। ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে, এত মদ আকাশে, এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে। মনে হয় দোষ নেই ভালোবাসা বাঁশিতে।
তবে চাঁদ সরে যাও, যাও তাহলে। ও ছেলে, পেছন পেয়ে নিলি কি বলে? পথ ভুলে গেছি মেয়ে, খিলখিল হাসিতে। শোন, কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। পথ ভুলে গেছি মেয়ে, খিলখিল হাসিতে। শোন, কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, এত গান আকাশে, এত গান বাতাসে, এত আলো আকাশে, এত আলো বাতাসে। নমস্কার। বাহ, আমরা কবিতা শুনলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। আপনার কেমন লাগলো এখানে এসে? আমার ভালো লেগেছে। আপনি বিভিন্ন জায়গায় কবিতা করেন? আমি মোটামুটি টুকটাক করে থাকি। আর এখানে এসে কবিতা করলেন, হাজার হাজার দর্শক চ্যানেল টেলিভিশনের পর্দায় আপনার কবিতা শুনলো, অনেক ভালো লাগলো। আপনার জন্য তো অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রয়েছে আমাদের পক্ষ থেকে। কিন্তু আমাদের পক্ষ থেকে রয়েছে আপনার জন্য সার্টিফিকেট রয়েছে, রয়েছে মেডেল, রয়েছে মেমেন্টো, আর রয়েছে গিফট কুপন। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের আজকের শিল্পী বন্ধুর জন্য। সকালে জলসা, সকালে জলসা। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার। জনমে জনমে যুগে যুগে অনিবার। গান ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলও সহজে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই একটু, তোমার ডাকছে কাছে তাই। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। না না, বাংলায় নয়। আপনারা দেখছেন টিভির পর্দায় সকালের জলসা, পরিচালনায় শামসের মল্লিক। সকালে জলসা, সকালে জলসা। আজ আমরা আমাদের মধ্যে এক সঙ্গীত শিল্পী বন্ধুকে পেয়ে গেছি। প্রথমেই তার নাম জেনে নেব। আপনার নাম? ইন্দিরা ব্যানার্জি। আপনি কোথা থেকে এসেছেন? আমি গণেশ টকিজ থেকে এসেছি, কলকাতায়। প্রথমেই আপনার প্রথম গান শুরু করুন তাহলে। দাঁড়িয়ে আছো তুমি আমার
খুব সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত শুনলাম আমরা। এবারে সকালের জলসার তরফ থেকে আপনাকে একটি মেমেন্টো দিয়ে সম্মানিত করা হচ্ছে। সঙ্গে থাকছে একটি মেডেল। একটি সার্টিফিকেট এবং একটি পুরস্কার। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। নমস্কার।